চামচে করে মুখে খাবার তুলে দিয়েছিলেন লিওনেল মেসি। শুধু খেতে হতো কিলিয়ান এমবাপ্পেকে, কিন্তু সেটাও ঠিকমতো করতে পারলেন না এই ফরওয়ার্ড। এর চড়া মাসুল গুনল পিএসজি। ফরাসি লিগে হেরেই গেল রেডের কাছে, অথচ মেসি কি দুর্দান্ত এক বল হাওয়ায় ভাসিয়ে পাঠিয়েছিলেন এমবাপ্পের কাছে। এমবাপ্পেও অফসাইড ফাঁদ ভেঙে বেরিয়ে পড়েন ঠিক সময়ে। সামনে শুধু ছিল গোলরক্ষক, বল জালে পাঠানোর সেরা সুযোগ, কিন্তু পোস্টের বাইরে মেরে দিলেন এই ফরাসি তারকা। লিগের 3 ম্যাচের মধ্যে দ্বিতীয় হার দেখল পিএসজি। এমবাপ্পে মিস না করলে 1 পয়েন্ট অন্তত নিয়ে ঘরে ফিরতে পারত। মাসখানেক আগে বিশ্বকাপের ফাইনাল মাতিয়েছিলেন দুজন, গোল পাল্টা গোলে জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। বিশ্বকাপের পর এই প্রথম মেসি ও এমবাপ্পে একসঙ্গে খেললেন, ছিলেন নেইমারও, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি পিএসজির। 1-0 গোলের এই হারের পরও লিগ টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই পিএসজি। লিগ আতে 19 ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন 47। সমান ম্যাচে লাসের পয়েন্ট 44, ব্যবধান মাত্র 3 পয়েন্টের। পিএসজির আরেক ম্যাচে হার হিসাব বদলে দিতে পারে। লিগে দাপট দেখালেও সাম্প্রতিক সময় রেনের মাঠে সাফল্য ছিল না পিএসজির। এই মাঠে সর্বশেষ 4 ম্যাচে 3টে হার আর 1টি ড্র ছিল পিএসজির। এই ম্যাচেও শুরু থেকেই ভুগেছে তারা। মেসি যখন বক্সের সামনে থেকে ম্যাচের প্রথম শটটি নেন, ততক্ষণে 19 মিনিট পেরিয়ে গেছে। এমবাপ্পে অবশ্য প্রথম একাদশে ছিলেন না। বিশ্বকাপের দুদিনের মাথায় ক্লাবে যোগ দিলেও লিগ আবার শুরুর পর হঠাৎ ছুটির দিনে বেড়াতে যান এমবাপ্পে। বছরের শুরুর দিকে বন্ধু আশরাফ হাকিমিকে নিয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো ঘুরে এসেছেন। ফেরার পর এটিই ছিল দুজনের প্রথম ম্যাচ। ম্যাচের 56 মিনিটে এমবাপ্পে ও হাকিমিকে একসঙ্গে বদলি হিসেবে মাঠে নামান পিএসজি কোচ। আক্রমণের ধার বাড়বে কি, এর 9 মিনিট পর উল্টো গোল খেয়ে বসে পিএসজি। 5 মিনিট পরে গোলটি শোধ দেওয়ার সুযোগ ছিল এমবাপ্পের সামনে। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়িয়েছিলেন মেসি। ক্ষিপ্র গতিতে বল ধরে ডি বক্সেও ঢুকে পড়েন এমবাপ্পে, কিন্তু রেনের গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন বিশ্বকাপে সোনার বুট জেতা এই ফরওয়ার্ড। এমবাপ্পে অবশ্য বলতে পারেন, আমি নামার আগে বাকিরা কি করেছে। শুরুর একাদশে আক্রমণ ভাগে মেসি, নেইমারের সঙ্গে ছিলেন উগো একিটিকে আগের ম্যাচেও গোল করেছেন, কিন্তু এবার প্রথমার্ধে 3 জনে মিলে সুযোগ তৈরি করতে পেরেছেন কমই। মাঝমাঠে মার্কো ভেরত্তির অভাব ফুটে উঠেছিল বারবার। আক্রমণে বলের যোগান যেমন পর্যাপ্ত ছিল না, রেনেও রক্ষণে হানা দিচ্ছিল বারবার। প্রথমার্ধেই পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে 2টি দারুণ সেভ করতে হয়েছে। মেসিকেও বারবার অনেক নিচে নেমে এসে খেলতে হয়েছে আক্রমণ ভাগে বলের যোগান বাড়াতে। এরকমই একটি মুহূর্তে মাঝমাঠ থেকে বল উঁচু করে ভাসিয়ে এমবাপ্পের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কি করলেন এমবাপ্পে। এই মিসের কড়া মাসুল না লিগ শেষে গুনতে হয় পিএসজিকে।